নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ বানাবো জল খাবারের ভীষণ চটপটা এবং মুখরোচক একটি টিফিন নাস্তা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে আপনারা বাড়িতে বানাতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি আটা দিয়ে বানাবো। তো এখানে একটা কাপ নিয়েছি, আমি এই কাপের আটা নিয়ে নিচ্ছি। 2 কাপ আটা নিয়ে নিলাম। বন্ধুরা, আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে জল দিয়ে আমি আটাটা খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি আটাটা ঢাকা দিয়ে দেবো, রেখে দেবো রেস্টে 10 মিনিটের মতো। তো বন্ধুরা, এই মুখরোচক চটপটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকে 2টো আলু গেটারে গেট করে রেখেছি। আলুটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা গাজর, আমি গেট করে রেখেছি। গাজর আর আলুটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, লবণ মাখিয়ে দিয়েছি গাজর আর আলুর সঙ্গে। 5 মিনিট রেস্টে রেখে দেবো। এই গাজর আর আলুটা থেকে জল বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এবারে আমি এই গাজর আর আলুটা থেকে জলটা বার করে নেবো। আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা জল বার হচ্ছে। জলটা এভাবে চেপে নিগড়ে আমি বার করে নেব। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। টিফিন নাস্তা দারুণ লাগবে খেতে। তো আপনারা টিফিনে বানাবেন, দেখবেন দারুণ সুস্বাদু খেতে লাগবে, আর খুব কম সময়ে বানাতে পারবেন। তো আমি সব জলটা নিগড়ে বার করে নিয়েছি। তো বন্ধুরা, আলু আর গাজরটা আমি নিয়ে নিচ্ছি এই পাত্রে। আর এবারে দেখুন, এখানে আমি একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা নিচ্ছি। আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি। আর রেখেছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা ঝাল বুঝেই দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম। তো সবগুলোই আমি উপকরণ নিয়েছি, খুব ভালোভাবে এবার মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ চাট মশলা নিয়েছি। আর 1 চামচের একটু কম নিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, যেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে। এবারে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আটাটা মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আটাটা আবার একটু কিছুক্ষণ ভালো করে মেখে নেবো এইভাবে। আটা মাখা আমার হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। লেচিটা একটু বড় করেই কেটে নেবো আমি। ভালো করে গোল করে নেবো লেচিটা। সব কটা লেচি আমি এইভাবে গোল করে নেব। তো বন্ধুরা, লেচিগুলো এবার আটা ছড়িয়ে আমি রুটির মতো বেলে নেব। তো বন্ধুরা, দেখুন একটা রুটি আমার কিন্তু বেলা হয়ে গেছে। আর আমি এই রকম মোটায় রাখবো, খুব বেশি পাতলা করব না। এইভাবে আমি 3টে রুটি সব বেলে নেব। তো বন্ধুরা, 3টে রুটি আমার বেলা হয়ে গেছে। এবারে একটা রুটি নিয়েছি, রুটির ওপরে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এইভাবে ভালো করে ছড়িয়ে দেব।
তো বন্ধুরা দেখুন পুরটা আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেব, আবারও একটা ভাঁজ দেব, চেপে চেপে এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এইভাবে মুখ দুটো একটু চেপে বন্ধ করে দিতে হবে, সিল করে দিতে হবে। দেখুন বন্ধুরা মুখ দুটো কিন্তু আমি সিল করে দিয়েছি খুব ভালো করে। দেখুন বন্ধুরা একটা রুটির পুর দেওয়া হয়ে গেছে, আর আমি খুব সুন্দরভাবে পুর দিয়ে এইভাবে মুড়ে ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি কিন্তু সব কটা রুটি পুর দিয়ে ভাঁজ করে নেব। বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা স্ট্যান্ড নিয়েছি, কড়ার জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছিদ্র থালা নিয়েছি, আমি এই স্ট্যান্ডের মধ্যে থালাটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সব কটা আমি বানিয়ে নিয়েছি, আর এইভাবে ফুটো থালার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট জাল দিয়ে আমি এগুলো প্রথমে সিদ্ধ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। বন্ধুরা এখানে আমি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা হালকা করে আমি জল দিয়ে গুলে নেবো, খুব পাতলা করে, খুব বেশি গাঢ় করব না। আর একটু নেবো, একটু পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে এই খাবারটা খুবই মুখরোচক হয়, চটপটা হয়। তো আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলাটা। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতে লাগছে না। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে তুলে নেব। আর ঠান্ডা হলেই তুলে নেবেন, নালে কিন্তু থালার গায়ে লেগে যাবে। তো বন্ধুরা এগুলো আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর উঠেছে। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি এইভাবে কেটে। বড় বড় ভাজতে অসুবিধা হবে। দেখুন পুরটা কিন্তু একদম ভেতরে সেদ্ধ হয়ে গেছে, আর পুরটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি দুটো এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে যে আমি কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে রেখেছিলাম, এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এইভাবে একটা করে এর কর্নফ্লাওয়ার ঘোলে ডোবাবো ভালো করে। আর ঘোলটা কিন্তু খুব মোটা করবেন না, এরকম পাতলা করবেন। তো আগে থেকেই আমি এদিকে কড়াতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এভাবে আমি একটা করে ছেড়ে দেব। খুব হালকা আছে আমি এইটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি। আর দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে, ফুটে কত বড় হয়ে গেছে দেখুন।
আপনারা কিন্তু ঘরে থাকা এই উপকরণ দিয়ে খুব সহজে এরকম মজাদার একটা টিফিন নাস্তা রেসিপি বানাতে পারবেন। তো একইভাবে আমার বাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। তো বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আটা দিয়ে যে এত সুন্দর মুখরোচক টিফিন বানানো যায় এটা কিন্তু অবিশ্বাস্য। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে, দেখুন আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা একদম পুড়ে ঠাসা। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হবে একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।